হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে দুটো বড় আপকামিং তামিল ছবিকে নিয়ে। একটা হচ্ছে থাগ লাইফ, একটা হচ্ছে কুলি। তো এই দুটো ছবি কিন্তু পিভিআর আইনক্সে নর্থ ইন্ডিয়াতে রিলিজ করতে চাইছে এবং তাই জন্য তারা কিন্তু তাদের ওটিটি যে উইন্ডোটা সেটা 8 উইকসে রাখে। সচরাচর আপনারা দেখবেন সাউথ ইন্ডিয়ান ফিল্ম, সেটা তেলেগু হোক তামিল হোক, তারা 4 উইকসের উইন্ডো রাখে এবং তাই জন্য নর্থ ইন্ডিয়াতে যদি তাদের হিন্দি ভার্সনটা রিলিজও করে সেটা কিন্তু প্রপারলি রিলিজ করে না, মানে পিভিআর আইনক্সে রিলিজ করে না। এবং সেখানে আমরা দেখতে পাই যে লোকাল মাল্টিপ্লেক্স চেন বা লোকাল যে এইগুলোতে মানে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেগুলোতে রিলিজ করে যায় এবং সেটার জন্য হিট 3 কত বড় কেস খেয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। এবং তেলেগু যেগুলো প্যান ইন্ডিয়া লেভেলের ছবি হয়, যেগুলো বড় লেভেলের ছবি হয়, যেমন দেবরার মতো ছবি, পুষ্পার মতো ছবি, সেই ছবিগুলোর ক্ষেত্রে 8 উইকসের উইন্ডো থাকে এবং সেখানে সেগুলো প্রপারলি রিলিজ করে এবং সেগুলো কি লেভেলে বিজনেস করে। তো তামিল ইন্ডাস্ট্রি কিন্তু এবার এই ফরম্যাটটা নিতে চলেছে এবং সব থেকে প্রথমে থাগ লাইফ এটা নেবে। তাদের এখন কথাবার্তা চলছে ডিস্ট্রিবিউটরদের সাথে এবং ওটিটি প্ল্যাটফর্মের সাথে। তো থাগ লাইফ যে মানে বক্স অফিস পারফরমেন্সটা দেবে তার ভিত্তিতে কুলি মেকার্সরা ডিসাইড করবে যে তারা কি করবে। বিকজ তাদেরকে যদি নর্থ ইন্ডিয়ান মার্কেট, যেহেতু আমির খান তাদের কাছে রয়েছে এবং হিউজ একটা স্টার কাস্ট রয়েছে, প্লাস লোকেশন নাম রয়েছে, সবকিছু মিলিয়ে তাদের কিন্তু নর্থ ইন্ডিয়াতে মানে বিজনেস করার পোটেনশিয়াল অনেক বেশি। বাট সেই দিনকে ওয়ার 2 রিলিজ করছে। এবার তাদের কিন্তু অবশ্যই 8 উইক উইন্ডোটা নেওয়া উচিত, নাহলে কিন্তু নর্থ ইন্ডিয়াতে যখন রিলিজ করবে এবং তারা যদি ভাবে যে লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন এইটুকু খালি ক্যাপচার করবে, সেখানে প্রবলেমটা এটা হয়ে যাবে যে ওয়াইআরএস আর কি জেনারেলি দেখবেন একটা ট্রিটি মানে টার্মস দিয়ে থাকে যে নো শো শেয়ারিং, মানে সিঙ্গেল স্ক্রিন যদি কেউ ওয়ার 2 লাগায় তাহলে তাকে 4টে শো বা 3টে শো ওয়ার 2 এরই দিতে হবে। তো এইখানে তখন কুলি কিন্তু শোজ পাবে না। তো এই জন্য কুলির মেকার্সদেরকে তো অবশ্যই এইটা করা উচিত। আর থাগ লাইফ দেখুন, থাগ লাইফ একটু মানিরত্নম তো লোকেশের মতো অতটা মাসি ডিরেক্টর নয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানিরত্নম মানে ডিরেক্টর হিসেবে ডেফিনেটলি মানিরত্নম অনেক বড়, বাট লোকেশ এখন অনেক বেশি মানে কমার্শিয়াল এবং তার মার্কেট রয়েছে, খুব ইয়াং একজন ডিরেক্টর, বিশাল ফ্যান ফলোয়িং হয়ে গেছে তার খুব অল্প সময়ের মধ্যে। তো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি থাগ লাইফ কিন্তু আমার মনে হয় অনেক বেশি একটা মানে সিটি আরবান ওরিয়েন্টেড ফিল্ম হবে আর কি। কারণ মানিরত্নম ওই লেভেলে মাস আর কি কখনোই করেননি এবং করতে পারেন না, মানে ওটা ওনার স্পেশালিটি নয়। তো দেখা যাক আর কি থাগ লাইফের আউটপুটের উপর আমার মনে হয় কুলির মেকার্সদের ডিসিশন নেওয়া উচিত না। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সানি দেওলকে নিয়ে। তো সানি দেওল এই মুহূর্তে চাইছেন না যে লাহোর 1947 যে ছবিটা সেটা এই মুহূর্তে রিলিজ করুক। বিকজ আপনারা প্রত্যেকেই জানেন যে পাকিস্তান আমাদের সাথে কি করেছে আমাদের দেশে এবং এখন তারা ওপেনলি আর কি বলছে তারা টেররিজম কিভাবে সাপোর্ট করে, তাদের দেশে টেররিজম কি হয় আপনারা প্রত্যেকেই জানেন। সিজফায়ার তারা ভেঙে দিয়েছে। তো এর পরবর্তীতে ওই ছবিটার যে বিষয়বস্তু, যেটাই আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম পুরো ডিটেলে, যে ওই ছবিটা একটা যে প্লে থেকে অ্যাডাপ্ট করা, তার গল্প কি, বিষয়বস্তু কি। তো সানি দেওল এই মুহূর্তে চাইছেন না যে ওই ছবিটাকে রিলিজ করা উচিত। তো তাই জন্য এই ছবির যে একটা 10 দিনের মতো প্যাচওয়ার্ক বাকি রয়েছে সেটা সানি দেওল এই মুহূর্তে করছেন না এবং তিনি পুরোপুরি ফোকাসটা শিফট করেছেন বর্ডার 2 এর উপর। তিনি চাইছেন যে তাড়াতাড়ি বর্ডার 2 ছবিটা রিলিজ করুক, যেটা 26শে জানুয়ারি 2026 সালে রিলিজ করবে এবং সেই ছবিটা কিন্তু তার মনে হয় যে বক্স অফিসে একটা হিউজ পোটেনশিয়াল রাখে। একটা সিকুয়েল ভ্যালু আছে, তার সাথে এই মুহূর্তে যেরকম একটা ন্যাশনালি সেন্টিমেন্ট চলছে লোকের মধ্যে, বর্ডার 2 কিন্তু হিউজ একটা বক্স অফিস করতে পারে। এবং আপনারা রিসেন্টলি জানেন যে সন্দেশে হাতে 2.0 ওই গানটা আর কি ভূষণ কুমার অনেক খরচা করে রাইটস কিনেছে এবং ভালো করে তারা বানাচ্ছে, অরিজিৎ সিং এবং সোনু নিগম গাইবে। সবকিছু মিলিয়ে বর্ডার 2 এর আর কি বড় করে পরিকল্পনা রয়েছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি বরুণ ধাওয়ান কিন্তু মেজর হোশিয়ার সিং যে 1971 আর কি পরমবীর চক্র পেয়েছিলেন, সেই ক্যারেক্টারটা কিন্তু বরুণ ধাওয়ান এই ছবির মধ্যে প্লে করছে। পরবর্তী আপডেটটা হচ্ছে মির্জা 2 কে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে যাবে এবং এই ছবির মধ্যে কিন্তু আমরা অনামিকা সাহা, যাকে আপনারা অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখেছিলেন ঘাতক ছবিতে বিন্দু মাসি, তো সেই টাইপের একটা ভিলেনিয়াস চরিত্র কিন্তু অনামিকা সাহা এই ছবির মধ্যেও করতে চলেছে। এবার দেখা যাক তাকে কতটা ডেডলি ভাবে প্রেজেন্ট করে। বিকজ তাকে যদি প্রপার ক্যারেক্টার দেওয়া হয়, সেই বিন্দু মাসি এখনো আইকনিক বানিয়ে দিয়েছে, তাকে সেরকম লাইন সেরকম মোমেন্টস দেওয়া হয়েছিল এই ছবিটাতে। এবার দেখা যাক এই ছবিটাতে তাকে কতটা স্পেস দেওয়া হয় এবং মির্জা 2 কতটা ভালো ছবি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এবারে কোন টিম মানে রাইটিং টিম এটার পিছনে কাজ করে সেটাও দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে বার্ডস অফ বলিউডকে কেন্দ্র করে, যেটা আরিয়ান খানের আর কি আপকামিং শো। তো এই শো এর মধ্যে কিন্তু আরো দুটো ক্যামিওর কথা শোনা যাচ্ছে, সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান, তাদেরও ক্যামিও কিন্তু এই সিরিজের মধ্যে থাকবে। এত ক্যামিওস কেন অ্যাড করা হচ্ছে আমি জানি না। হ্যাঁ, ডেফিনেটলি বলিউডকে নিয়ে, বাট সারা ইব্রাহিম আলী খানকে কেন জোর করে ঢোকানো হচ্ছে? তাদের কি ফ্যান ফলোইং হচ্ছে? রণবীর কাপুর, শাহরুখ খান ইত্যাদি, এদেরটা আমি মানতে পারি, বাট কেন সারা আলী খান, ইব্রাহিম আলী খান? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রদীপ রঙ্গনাথনকে কেন্দ্র করে। তো তার যে আপকামিং ছবি যেটা সে করছে হচ্ছে মাইত্রী মুভি মেকার্সদের সাথে, তো সেই ছবিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে এসে। আগে ছবিটা আনটাইটেল ছিল, বাট এখন আর কি মেকার্সে জানিয়ে দিয়েছে ছবিটার নাম হচ্ছে ডুড বলে। আপনার মমিতা বাইজু যে প্রেমালু ছবিতে ছিল সেই আর কি এখানে হিরোইন হতে চলেছে এবং প্রদীপ রঙ্গনাথন হিরো এবং নতুন ডিরেক্টর যে আগে শর্ট ফিল্ম বানাতো তারই আর কি ছবি। এবং এই ছবিটা কিন্তু দিওয়ালিতে রিলিজ করতে চলেছে। ইয়েস, এবং এলআইকে বলে যে ছবিটা আছে, লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশন, বিঘ্নেশ শিবনের ছবি, যেটা প্রদীপ রঙ্গনাথনকে নিয়ে করেছে, সেটা শোনা যাচ্ছে জুলাই মাসে রিলিজ করতে পারে। তো এই আর কি
আপডেট রয়েছে প্রদীপ রঙ্গনাথন। পরবর্তী আপডেটটা হচ্ছে ভুলচুক মাফকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু মানে 9 তারিখে রিলিজ করার কথা ছিল হলে, এবং শোজ ইত্যাদিও লেগে গেছিল, বাট তার পরবর্তীতে হঠাৎ করে মেকার্সরা ডিসাইড করে যে এটাকে ডাইরেক্টলি ওটিটিতে রিলিজ করে দেবে, এবং সেই জন্য পিভিআর আইনক্সের সাথে একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে। তারা কিন্তু এই ম্যাডক ফিল্মসের উপর কেস করে দিয়েছে, এবং বম্বে হাইকোর্টে কালকে মানে সোমবার দিনকে শুনানি হবে, এবং অলরেডি তারা মানে 60 কোটি টাকা আর কি কম্পেনসেশন হিসেবে চেয়েছে। তো দেখা যাক আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয় কিনা, বা কোর্ট কি রায় শোনায়। এবং এই মুহূর্তে যেহেতু এটা কোর্টে চলে গেছে ব্যাপারটা, তাই জন্য কিন্তু 16 তারিখে এটা প্রাইম ভিডিওতে আসবে না, এরকম একটা আপডেট উঠে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সনম তেরি কসম পার্ট 2 কে কেন্দ্র করে হর্ষবর্ধন রানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি এই ছবির মধ্যে সিকুয়েলের মধ্যে ওই ফার্স্ট পার্টের আর কি পাকিস্তানি অ্যাক্ট্রেসকে যদি কাস্ট করা হয়, তাহলে সে কিন্তু এই ছবির পার্ট হবে না, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিকজ তার স্টান্স একেবারে ক্লিয়ার যে সে কোনো পাকিস্তানি অ্যাক্টরের সাথে কাজ করবেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবি থেকে আপডেট উঠে আসছে যে মহেশ বাবুর ক্যারেক্টারটা আর্কিওলজিস্টের ক্যারেক্টার হবে, এবং এই ছবির মধ্যে কিন্তু প্রচুর মানে কমেডি ট্র্যাক থাকতে চলেছে, হিলেরিয়াস আর কি কিছু পোর্শন থাকবে। তো একটা কমেডি ট্র্যাক আর কি রাজামৌলি মানে এই করছেন, ডিজাইন করছেন যাতে আর কি ভালো লোকে এন্টারটেইন হয়, এবং সেইভাবেই আর কি পরিকল্পনাটা চলছে। লাস্ট আপডেটটা হচ্ছে বিজয় দেবরকোন্ডার আপকামিং ছবি কিংডম কে কেন্দ্র করে, যে ছবিটা 30th মে রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন শোনা যাচ্ছে ছবিটা রিলিজ করবে না, একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, ছবিটা পোস্টপন্ড হতে চলেছে। আর এছাড়া পবন কালিয়ানের একটা ছবি হরিহরা বীরবল্লু, যেটা বহুদিন ধরে পোস্টপন্ড হয়ে আসছে, তো সেই ছবিটাও কিন্তু 30th মে প্রথমে শোনা গেছিল মাইট বি রিলিজ করতে পারে, এখন শোনা যাচ্ছে হরিহরা বীরবল্লু এই ছবিটাও কিন্তু রিলিজ করবে না। তো 30th মে কিন্তু এই দুটো তেলেগু ছবি কিন্তু আসছে না, যে দুটো বড় ছবি আসার কথা ছিল সেই দুটো কিন্তু আসছে না। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।